যেখানেই ট্রান্সপোর্টেশন আছে সেখান থেকেই লোক বেরোতে শুরু করেছে। সে একদম ভুটান বর্ডার জায়গা থেকে সবাই পৌঁছে যাবে 12টার মধ্যে, ডোন্ট ওয়ারি। না, ভারতীয় জনতা পার্টির তো অত নেই, কিন্তু যারা ট্রেনে নামবেন নর্থ বেঙ্গলে তাদের ফ্রেশ হওয়ার জন্য এবং সামান্য কিছু আহারের ব্যবস্থা তো রাখতেই হচ্ছে, এটা তো করতেই হবে। কাল ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা আপনারা দেখছিলেন যে শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি। বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই বিজেপি কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এবার বিজেপির এই ব্রিগেডের মঞ্চ। কাল 1:20 নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে ভিড় সেটা একটা সীমার পরে আর বোঝা যায় না কত লাখ বা কত সংখ্যা, আর আগেরটার সঙ্গে পরেরটার তুলনা হয় না। বাট হ্যাঁ, এটা ঠিক যে সিপিএম এর মতো সামনে একটা ফুটবল মাঠ ছেড়ে দিয়ে লাইন করে বসিয়ে 2 লাখ লোকে 6 লাখ লোক দেখানোর মতো নাই, বা টিএমসির মতো র্যাম্প তৈরি করে জনগণের মাঝখানে চলে যাওয়া লোক না এলেও বিজেপি সাধারণ মানুষ আর কর্মীদের জন্য মাঠ খুলে রেখেছে। মোদীজি ভাষণ দেবেন, তার জন্য লোক আসবে, ভরিয়ে দেবে, ব্রিগেড ভরে যাবে চলছে এবং ভালোই প্রস্তুতি চলছে। নতুনত্ব আছে, একটা শৈল্পিক ব্যবস্থা নিয়ে আসা হয়েছে ডায়াসের মধ্যে, অ্যাট এ গ্ল্যান্স দেখা যাবে ভারতীয় বাংলা সংস্কৃতিকে। তো কালকে বাকিটা বোঝা যাবে, কর্মীরা নিশ্চয়ই আসবেন উৎসাহের সঙ্গে। আমি এখন তো সোজা খড়গপুর থেকে আসি, কাল আর আজ মেদিনীপুরে ছিলাম, বিভিন্ন জায়গায় গেছি, সবাই প্রস্তুত, গাড়ি টাড়ি রেডি আছে, সবাই এসে পৌঁছবেন, কাল বোঝা যাবে। সেটা পার্টি ঠিক করবে, কিন্তু কালকে আমি সভায় উপস্থিত থাকবো, এটা নিশ্চিত আছে। দেখুন, নরেন্দ্র মোদীর মঞ্চ নাকি দক্ষিণেশ্বর মন্দিরের আদল বা ওইরকম ছাঁচ রাখা হচ্ছে, কি থিম পুজোর প্যান্ডেল নাকি? এটা তো একটা রাজনৈতিক দলের সভা। আর যদি দক্ষিণেশ্বর মন্দিরের মডেল করতে হয় তাহলে নরেন্দ্র মোদী দক্ষিণেশ্বরে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন, জেনে রেখে দিন নরেন্দ্র মোদী এবং বিজেপির নেতারা, দক্ষিণেশ্বর স্টেশনের যে টিকিট কাউন্টার সেটা পুরোপুরি আর একটি দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির করে দিয়েছেন। ফলে এটা আপনাদের এই হঠাৎ একটা মঞ্চে একটু দক্ষিণেশ্বরের মতো করে দিলাম আর বাংলার মানুষকে ভুল বোঝালাম, বাংলার মানুষ অত সহজে বিভ্রান্ত হন না। নরেন্দ্র মোদী রাম থেকে শিফট করছেন। 21-এ জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম আমরা বলেছিলাম, এখানে জয় মা দুর্গা, জয় মা কালীও বলতে হবে। আর আমরা দেখতে পাচ্ছি আজকে সেই পথে বিজেপি আসছে। আর আমরা এটাও বলে রাখছি, ভোটের ফল বেরোবার পর এই বিজেপির এই লোকেদের জয় বাংলা বলিয়েই আমরা ছাড়ব। বিভিন্ন জেলা থেকে আমরা দেখতে পাচ্ছি বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু এক এক করে আসতে শুরু করেছেন। আগামীকাল ব্রিগেডে জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এবং এই ব্রিগেডের সভা থেকে প্রধানমন্ত্রী কি বার্তা দেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, হাওড়া, রাধিকাপুর এবং বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যেই ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পশ্চিমবঙ্গে যখন বাঙালি কেউ আসেন বাইরে থেকে, বা যখন সারা দেশ থেকেই ওই যাদের বহিরাগত বলেন হিন্দি ভাষাভাষী মানুষরাও যখন আসেন, তো তাদের অন্যতম গন্তব্যস্থল কোথায়? যত মত তত পথের যিনি প্রবক্তা, মানে ভারতীয় সংস্কৃতিকে যিনি সহজ সরলভাবে তুলে ধরেছিলেন, ভারতীয় আধ্যাত্মবাদকে, সেই রামকৃষ্ণের দক্ষিণেশ্বর। তো এই বহুত্ববাদী সমাজটাকে রেখে দেওয়ার জন্যই সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতাবাদ, দখলদারির বিরুদ্ধে সহজ সরলভাবে আমরা সবাইয়ের কথা বলার যে পথ, তারই প্রতীক হিসেবে ওটা ওখানে আছে। কাল ব্রিগেড সমাবেশে উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের মুখে কাল বিজেপির তরফে এই ব্রিগেড সমাবেশ করা হচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বিভিন্ন জেলা থেকে বিজেপি কর্মী সমর্থকরা কলকাতামুখী হতে শুরু করেছেন। একের পর এক ট্রেনে করে তারা আসছেন। জলপাইগুড়ি থেকেও আজ বিকেলে বিজেপির কর্মী সমর্থকরা কলকাতায় আসতে শুরু করেছেন। জলপাইগুড়ির পাশাপাশি এবার আপনাদের দার্জিলিংয়ের ছবি দেখাচ্ছি, সেখান থেকেও প্রচুর বিজেপি কর্মী কালকে ব্রিগেডের এই জনসমাবেশে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যেই রওনা হয়েছেন। পরিবর্তন যাত্রা শেষে আগামীকাল 14 তারিখ অর্থাৎ ব্রিগেডে সভা হতে চলেছে। কোচবিহারের ছবি দেখছেন।
একবার কথা বলবো, শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছে। শিবাশিস, ইতিমধ্যেই বিজেপির নেতৃত্বের তরফে বলা হয়েছে যে তারা সরকার গঠন করলে কি কি পরিবর্তন পশ্চিমবঙ্গে হবে, ফলে প্রধানমন্ত্রী আগামীকাল কি বলবেন সেদিকে সকলের নজর রয়েছে। একদমই তাই সৌমেন, দেখো ইতিমধ্যেই এই যে পরিবর্তন যাত্রা, যে পরিবর্তন যাত্রার আগামীকাল এই কর্মসূচির শেষ দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কালকে নরেন্দ্র মোদী এই সভার মাধ্যমে 9টি পরিবর্তন যাত্রার সমাপ্তি ঘোষণা করবেন। সেই পরিবর্তন যাত্রাতেই অমিত শাহ তিনি কিন্তু দক্ষিণ 24 পরগনায় তার যে কর্মসূচি ছিল 2রা মার্চ, তিনি ইঙ্গিত দিয়ে রেখেছেন সপ্তম পে কমিশন তৈরির আশ্বাস দিয়ে রেখেছেন তিনি 45 দিনের মধ্যে, অর্থাৎ বিজেপির সরকার যদি 26-এ প্রতিষ্ঠিত হয় 45 দিনের মধ্যে সপ্তম পে কমিশন হবে, এমনটা আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি তিনি বলেছেন যে চাকরিতে দুর্নীতির কারণে যাদের বয়স পেরিয়ে গিয়েছে 5 বছর তাদের বয়সে ছাড় দেওয়া হবে। এর পাশাপাশি তার বক্তব্যে ফুটে উঠেছে আরো একাধিক বিষয়, একাধিক ক্ষেত্রে নারীদের জন্য কিছু বিষয় উঠে এসেছে, যুবদের জন্য কিছু বিষয় উঠে এসেছে, কৃষকের জন্য বিষয় উঠে এসেছে। ইস্তেহারের বা সংকল্প পত্রের বেশ কিছুটা আভাস দিয়ে রেখেছেন অমিত শাহ, বাকিটা অনেকটাই কাল তুলে ধরবেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই বিজেপি সূত্রে জানা যাচ্ছে। যেমনটা তুমি তুলে ধরছিলে, উত্তরবঙ্গ বা একেবারে প্রান্তিক জেলাগুলি থেকে বিজেপি কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন। তারা অনেকেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেও আসছেন। এছাড়াও কলকাতা ও কলকাতা সংলগ্ন শহরতলিতে একাধিক জায়গায় তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে বিজেপির তরফে। সেখান থেকে আগামীকাল একেবারে মিছিল করে তারা এই ব্রিগেডের মাঠে এসে হাজির হবেন, যেখানে আনুমানিক 2:30 নাগাদ এই আমার পিছনে যে মঞ্চ, সেই মঞ্চে বক্তব্য রাখার কথা সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে বিধানসভা ভোটের আগে যে পরিবর্তনের কথা বিজেপির তরফে তুলে ধরা হচ্ছে, সেই পরিবর্তনের সংকল্পের জন্য যা বার্তা দেওয়ার মূল বার্তা কাল তুলে ধরবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধন্যবাদ। ভোটের আগে 5টি নতুন বোর্ড গঠনের সিদ্ধান্ত রাজ্য সরকারের। কোড়া, মুন্ডা, ডোম, কুম্ভকার এবং সদগোপদের জন্য নতুন বোর্ড গঠনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। 5টি নতুন সাংস্কৃতিক ও উন্নয়ন বোর্ড গড়ে তোলা হবে। 5 জনজাতিকে আন্তরিক অভিনন্দন। এই বোর্ডগুলো এদের ভাষা ও ঐতিহ্যকে রক্ষার চেষ্টা করবে। তাদের শিক্ষা, স্বাস্থ্য, চাকরির সুযোগ তৈরির দিকেও নজর রাখা হবে। 2013 থেকে দুর্বল গোষ্ঠীদের জন্য এমন বোর্ড গড়ছে রাজ্য সরকার, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।